আসসালামু আলাইকুম। জামাল ভুঁইয়াকে নিয়ে কথা বলতে আসলে তিনি একটি গণমাধ্যমকে জানিয়েছেন যে বাংলাদেশ আসলে কিভাবে আগাবে, সঠিক পথে বাফুফে কিভাবে আগাবে, এখন পর্যন্ত কোনো পথ নির্দেশক তেনারা খুঁজে পায়নি। পেরেরার কথা যদি বলা হয়, পেরেরা আসলেই খুব একজন ব্যর্থ কোচ, তারপর বাংলাদেশ তাকে বারবার রাখতেছে, এটা আসলে খুবই দুঃখজনক একটি বিষয়। তো জামাল ভুঁইয়ার কথাই বলি, জামাল ভুঁইয়া একটি গণমাধ্যমকে জানিয়েছে যে আমরা যদি শ্রীলঙ্কার দিকেই দেখি, শ্রীলঙ্কা অনেক বাইরের প্লেয়ার নিয়ে এসেছে এবং তাদের মধ্যে অনেক পরিবর্তন এনেছে। বেস্ট এক্সাম্পল হিসেবে তিনি দিয়েছেন ইন্দোনেশিয়ার সাথে আমরা গত 2-3 বছরে অনেকবার ড্র করেছি এবং তাদেরকে হারিয়েছিও, কিন্তু এখন সেই ইন্দোনেশিয়া সৌদি আরবকে 2 গোলে বারবার হারাচ্ছে। এবং সাউথ কোরিয়ার দিকে দেখলেও সাউথ কোরিয়া বর্তমান অন্যথায় পৌঁছে গিয়েছে সং ইয়ং মিনের জন্য, হয়তোবা তাদের টিমে আরো অনেক ভালো পরিবর্তন এনেছে, তারা ভালো পর্যায়ে চলে গিয়েছে। কিন্তু বাংলাদেশ কেন ভালো পর্যায়ে যেতে পারতেছে না? আমরা চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। কেন পারতেছি না? আপনি যদি ডিপলি চিন্তা করে দেখেন, পেরেরা গত 2 বছরে একটি 9 নম্বর জার্সি বাংলাদেশ দলকে উপহার দিতে পারেনি। এই পেরেরাকে আমরা নতুন করে চুক্তি করে রাখলাম কেন? আসলে এই যুক্তি কোনোভাবে মাথায় আসতেছে না। একজন ফুটবল প্রেমী যদি বাংলাদেশকে নিয়ে ভাবে, আমরা তো সবসময় বাইরের ফ্রান্সে, আমরা তো সবসময় বাইরের লিগগুলো দেখি, বাইরের খেলা দেখি, বাইরের দেশকে নিয়েই সবসময় পড়ে থাকি। বাংলাদেশের দিক কখনো দেখি না, বাংলাদেশের ক্লাবের খেলা তো ভুল করেও দেখি না। আসলে আমাদেরকে এটা ভাবা উচিত যে এই পেরেরাকে কেন আবার রাখলো বাফুফে? এই পেরেরাকে রাখার যুক্তি কি? এই পেরেরা আসলেই কি বাংলাদেশের জন্য কোনো কিছু করতে পেরেছে? আমি যদি বলি, আসলে ব্যক্তিগতভাবে যদি বলি, তাহলে বাংলাদেশের জন্য পেরেরা কিছুই করেনি। এই পেরেরা একজন ভুয়া। এই পেরেরাকে আসলেই এখনই বহিষ্কার করার দরকার। তার নতুন চুক্তি তো দূরের কথা, তাকে বহিষ্কার করার দরকার। এই পেরেরা বাংলাদেশকে কিছুই দিতে পারেনি। জামাল ভুঁইয়া আসলে সঠিকভাবে খুলে বলতে পারতেছে না তাদের ব্যর্থতা আসলে কোথায়। কোচের বিরুদ্ধে কথা বলতে গেলে আসলে দলের জন্য অনেক ব্যাড ইফেক্ট পড়ে এবং বড় বড় ব্যক্তিবর্গ যারা চেয়ারম্যানের পর্যায়ে আছে, যারা ভালো ভালো পর্যায়ে আছে, তারা আসলে এই বিষয়গুলো তাদের বুকে গিয়ে লাগবে হয়তো, যার কারণে তিনি বলতেছেন না। বললে বললে হয়তো তার সমস্যাও হতে পারে। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। আসলে জামাল ভুঁইয়া যে পরিবর্তনের কথা বলেছে, আমরা হামজা চৌধুরীকে আনতেছি, এরকম আরো অনেক প্লেয়ার আমাদের দেশে আসতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশ আমার মনে হয় না আনবে। কেননা এরা সবসময় সুবিধা খোঁজে। তারা আসলে হয়তো ভাববে যে এরা আসলে বাইরে ভালো খেলতে পারতেছে না বলেই এখানে আসতেছে। আরে ভাই, তাদেরকে আপনারা এনে দেখেন না কি একটা পরিস্থিতি তারা তৈরি করে দেয়। আপনারা বাংলাদেশের প্লেয়ার তো আছে, আমরা যাদেরকে চিনি, ভালো মোরসালিন আছে, তারপর রনি আছে, এরকম যারা প্লেয়ার আছে তারা সবাই ভালো খেলে, তারা ভালো জায়গায় থাকবে, তারা ভালো খেলবে। তাদেরকেও আনি আমরা, তাদেরকেও সুযোগ দেব। একটা টিমেতেও আর 5-7 জন, 10 জন, 11 জন প্লেয়ার দিয়ে হয় না, 25-30 জন প্লেয়ার থাকে। আমরা সেইভাবে প্লেয়ার তৈরি করব, সেখান থেকে আমরা প্লেয়ার বেছে বেছে নিয়ে খেলবো, ভালো পর্যায়ে যাব। আমাদেরও তো ইচ্ছে, বাংলাদেশেরও তো ইচ্ছে হয় যে তারা তাদের জাতীয় দলকে ভালো পর্যায়ে দেখবে, তারা ওয়ার্ল্ড কাপ খেলবে, সেখানে আমরা তাদেরকে সাপোর্ট করব। আমরা কেন সবসময় আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মানি এদেরকে নিয়ে কথা বলবো? আমরা বাংলাদেশকে নিয়েও কথা বলবো, তারা ভালো পর্যায়ে যাক, এইরকম একটা আশা আমরা তাদের কাছে সবসময় করি। কিন্তু তারা এমন একটি কোচ আনতেছে এবং বাইরের দেশ থেকে আমি দেখতেছি ভালো ভালো কোচ আসার আগ্রহ জানাচ্ছে, কিন্তু বাংলাদেশ আনার চেষ্টা করতেছে না বা তাদেরকে নতুনভাবে চুক্তিতে আবদ্ধ করতেছে না, কিন্তু তারা ওই ব্যর্থ প্লেয়ারকেই বারবার রাখতেছে। এটা খুবই দুঃখজনক একটি বিষয় বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য। আসলে এখন নতুন করে ভাবার বিষয় যে প্লেয়ারকে কেন রাখলো। নাম্বার 9কে এনে দিতে পারেনি বাংলাদেশকে, সে নতুন করে কি দিবে বাংলাদেশকে? দেখা যাক আমরা কি করি। গত 25 তারিখ, আগামী 25 তারিখ আমাদের খেলা আছে বাংলাদেশ জাতীয় টিমের। আমরা দেখব, সেখানে হয়তো হামজা চৌধুরীর আগমন হলেও হতে পারে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে। আমরা আসলে খেলাকে এনজয় করার চেষ্টা করব। ধন্যবাদ।